একটা সময় ঢালিউডের দর্শকদের কাছে একটা শব্দই শোনা যেত, অ্যাকশন। আর সেই শব্দের সঙ্গে সঙ্গে যেন কাঁপত সারা হল। উঠে দাঁড়ায় দর্শক, রাস্তা থেকে শুরু করে কলেজের মাঠ পর্যন্ত সবাই তখন একটা কথাই বলতো, এই নায়কটা মারামারিতে সত্যিকারের হিরো। বাংলা সিনেমায় অ্যাকশন মানে শুধু ঘুষি লাথি নয়, অ্যাকশন মানে সাহস, শক্তি আর নায়কের এক দৃঢ় উপস্থিতি, যেটা দর্শককে বিশ্বাস করায় এই মানুষটা অন্যায় সহ্য করবে না। আছে কিছু গুন্ডা পান্ডা যারা আপনাদের মতো রাজনীতিবিদদের চামচাগিরি করে, কিন্তু ছাত্র সমাজ কারো লেজুর বৃত্তি করে না। অ্যাকশন, এই একটা শব্দেই কত মানুষের রক্তে আগুন জ্বলে উঠে, ভাবতে পারেন? বাংলা সিনেমার পর্দায় একটা সময় যখন অ্যাকশন শব্দটি উচ্চারিত হতো, তখন পুরো সিনেমা হলে কেঁপে উঠত দর্শকদের উত্তেজনায়। কারো হাতে বন্দুক, কারো চোখে আগুন, আবার কেউ একাই দাঁড়িয়ে আছে 10 জনের সামনে। এই দৃশ্যগুলোই গড়ে তুলেছে আমাদের সিনেমার সেই সময়ের হিরোদের। তাই আজ আমরা খুঁজে বের করব বাংলা সিনেমার ইতিহাসে কে সবচেয়ে বড় অ্যাকশন হিরো। আমাদের আজকের লিস্টে আছেন সবারই প্রিয় 10 জন নায়ক, যারা এক একজন নিজের সময়ে নিজের অভিনয় আর নিজের ঘুষিতে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাহলে চলুন শুরু করি অ্যাকশনে বাংলা সিনেমার সেরা নায়ক খোঁজার এই যাত্রা। তো আমাদের এই যাত্রা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের আজকের লিস্টের 10 নম্বরে রয়েছে নায়ক বাপ্পা রাজ। বাপ্পা রাজ এমন একজন নায়ক যার অভিনয় গভীরতা বুঝতে অনেকেই সময় নিয়েছে। তিনি প্রচণ্ড সংযত ও নরম স্বভাবের চরিত্রেও এমন একটা অভিব্যক্তি আনতে পারতেন যেটা দর্শকের মনে গভীরভাবে প্রভাব ফেলত। অ্যাকশনে তিনি কখনোই অতিরঞ্জিত হতেন না, তার স্টাইল ছিল শান্ত অথচ আত্মবিশ্বাসী। তিনি একজন সংবেদনশীল কিন্তু দৃঢ় মানসিকতার মানুষ। তিনি যখন লড়াই করতেন সেটা প্রতিশোধ নয়, ন্যায়বোধের জন্য। বাপ্পা রাজের চোখের এক্সপ্রেশনেই বোঝা যেত তিনি রেগে আছেন কিন্তু নিয়ন্ত্রণে আছেন। এই পরিমিত অ্যাকশনই তাকে ভিন্ন করেছে সবার থেকে। এরপর আমাদের আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে নায়ক রিয়াজ। রিয়াজ ছিলেন এমন একজন অভিনেতা যিনি মূলত রোমান্সের জন্য পরিচিত, কিন্তু যখনই অ্যাকশন চরিত্রে এসেছেন দর্শককে তাক লাগিয়ে গেছেন। তার চলাফেরায় ও দৃষ্টিতে একটা রাজকীয় ভাব ছিল। রিয়াজের বিশেষত্ব ছিল তার শৃঙ্খলাপূর্ণ অভিনয়। তিনি কখনোই ওভার অ্যাক্টিং করতেন না, বরং প্রতিটা অ্যাকশন দৃশ্যেই বাস্তবতার ছোঁয়া রাখতেন। তার শরীরী ভাষা, কণ্ঠের তীব্রতা সব মিলিয়ে মনে হতো এই নায়ক লড়াইয়ের জন্যই তৈরি। এরপর আমাদের আজকের লিস্টের 8 নম্বরে রয়েছে নায়ক মারুফ। মারুফ একেবারে আধুনিক প্রজন্মের হিরো। তার মধ্যে ছিল গতি, শক্তি আর আত্মবিশ্বাসের এক অদ্ভুত সমন্বয়। তার অ্যাকশনে ছিল দ্রুত, ধারালো আর স্মার্ট। তিনি যেভাবে স্ক্রিনে চলাফেরা করতেন দেখে মনে হতো যেন লড়াইটা বাস্তবেই হচ্ছে। কখনো সংলাপ ছাড়াই শুধু দৃষ্টি দিয়ে আগুন ছড়িয়ে দিতেন। মারুফের সবচেয়ে বড় শক্তি ছিল তার এনার্জি। যে দৃশ্যে তিনি থাকতেন সেই দৃশ্যটাই যেন জীবন্ত হয়ে উঠত। এরপর আমাদের আজকের লিস্টের 7 নম্বরে রয়েছে নায়ক আলমগীর। আলমগীর সাহেবের কথা বললে সবার আগে মাথায় আসে তার গাম্ভীর্য। তিনি ছিলেন এমন এক নায়ক যিনি ঘুষি মারার আগেই প্রতিপক্ষ ভয় পেয়ে যেত। তার চোখের দৃঢ়তা, সংলাপের শক্তি আর শারীরিক নিয়ন্ত্রণ সবকিছু মিলিয়ে তিনি একেবারে ক্লাসিক হিরোর ছাপ ফেলেছেন। তিনি প্রমাণ করেছিলেন অ্যাকশন মানে শুধু শারীরিক লড়াই নয়, এটা মানসিক দৃঢ়তারও প্রকাশ। তিনি যখন পর্দায় রাগ দেখাতেন সেটা ছিল খুব সংযত কিন্তু ভয়ঙ্কর। তিনি ছিলেন সেই নায়ক যিনি বলতেন না, চোখে বোঝাতেন। এরপর আমাদের আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে নায়ক সালমান শাহ। সালমান শাহ শুধু হিরো ছিল না, তিনি ছিলেন একটি যুগের অনুভূতি। তার অ্যাকশন ছিল খুবই স্টাইল এবং দারুণ বাস্তব। তিনি সবসময় একটা বাস্তব মানুষের মতোই লড়তেন, যার রাগ আছে, পায়ে ব্যথা পায়, আবার লড়তেও জানে। তার মুখের অভিব্যক্তি, কণ্ঠের দৃঢ়তা সব মিলিয়ে তিনি এমন এক আবেগের হিরো ছিলেন যাকে দর্শকরা নিজের মনের মতো ভালোবাসতে পেরেছে। সালমান শাহর শক্তি ছিল তার বিশ্বাসযোগ্যতায়। তিনি যখন পর্দায় ঘুষি মারতেন দর্শকরা মনে মনে বলতো এটা আমারই লড়াই।
এরপর আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক আমিন খান। আমিন খান ছিল অ্যাকশনের নতুন এক আইকন। তার প্রত্যেকটি সিনেমায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ভিলেনের বিরুদ্ধে লড়াই করে যাওয়া সবই ছিল আইকনিক মাপের। তিনি তার প্রত্যেকটি চরিত্রতেই বিদ্রোহীর মতো লড়াই করে গেছেন। তার লড়াইয়ে ছিল বাস্তবধর্মী ছাপ। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়তেন, কখনোই অন্যায়ের কাছে মাথা নত করতেন না। আমিন খানের অ্যাকশনে ছিল দর্শকদের কাছে একদম মনের মতো। এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়ক শাকিব খান। শাকিব খান আধুনিক যুগের অ্যাকশন কিং। তার ফাইট সিন, সংলাপ ডেলিভারি আর শরীরী ভাষা সবকিছুতেই থাকে আত্মবিশ্বাসের ঝলক। তিনি প্রমাণ করেছেন বাংলা সিনেমায় আজও এমন এক নায়ক আছে যিনি একাই পুরো সিনেমাকে বাঁচাতে পারে। তার চোখে থাকে আগুন আর শরীরের ভঙ্গি দেখে মনে হয় তিনি থামবেন না। তার মধ্যে আছে পুরনো দিনের নায়কদের শক্তি আর নতুন যুগের স্টাইল। এই মিশ্রণটাই তাকে অনন্য করে তুলেছে। এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক রুবেল। এবার বলি রুবেলের কথা। বাংলাদেশের প্রকৃত অ্যাকশন মাস্টার হচ্ছে রুবেল। তিনি শুধু সিনেমায় লড়াই করেনি, তিনি শিখিয়েছে কিভাবে লড়াই করতে হয়। তার ঘুষি, তার স্টাইল, তার সংলাপ সবকিছুতেই ছিল প্রশিক্ষিত এক যোদ্ধার উপস্থিতি। তিনি প্রথম দেখিয়েছেন বাংলা সিনেমার অ্যাকশনও হতে পারে পরিপূর্ণ ও আন্তর্জাতিক মানের। তার প্রতিটি দৃশ্যে দর্শকরা বিশ্বাস করত এই মানুষটা সত্যি পারবে 10 জনকেও সামলাতে। রুবেল শুধু একজন নায়ক ছিলেন না, ছিলেন এক স্কুল যেখানে অ্যাকশন শিখত পুরো ইন্ডাস্ট্রি। এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়ক জসিম। বাংলা সিনেমার অ্যাকশন সিনেমার ভিত্তি যদি কেউ গড়েন তাহলে নিঃসন্দেহে সেটা জসিম। তিনি ছিলেন একদম বাস্তব অ্যাকশন হিরো, যার ঘুষিতে দর্শকরা সত্যিকারের তৃপ্তি পেত। তার অ্যাকশনে ছিল শক্তি, দাপট আর আবেগপূর্ণ। তিনি যখন পর্দায় ঢুকতেন পুরো সিনেমায় বদলে যেত। তিনি শুধু হিরো ছিলেন না, ছিলেন প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের প্রতীক। এরপর আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে নায়ক মান্না। অ্যাকশনের সবার উপরের দিকে নামটি থাকবে নায়ক মান্নার, কারণ তিনি সবাইকেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখিয়েছিলেন। মান্না নামটা উচ্চারণ করলেই বুকের ভেতর একটা শক্তি আসে। তিনি ছিলেন সেই হিরো যিনি সাধারণ মানুষের হয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তার অ্যাকশনে ছিল এক ধরনের বাস্তবতা যা মানুষকে অনুপ্রেরণা দিত। তিনি রাগ দেখাতেন, কিন্তু সেই রাগ অন্যায়ের বিরুদ্ধে। তিনি ঘুষি মারতেন, কিন্তু সেটা ছিল ন্যায়ের প্রতীক। মান্নার অভিনয় ছিল এক ধরনের মানুষের আত্মবিশ্বাস। তিনি ছিলেন সেই অ্যাকশন হিরো যার নাম শুনলে এখনো মানুষ চিৎকার দেয়, আম্মা জান। তো যাই হোক গাইস, অ্যাকশন মানে যুদ্ধ না, এটা হলো ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতীক। আমাদের এই 10 জন নায়কই প্রমাণ করেছেন তাদের অভিনয়ে, তাদের চোখে, তাদের মুষ্টিতে আর তাদের দৃঢ়তায়। তো এবার আপনার কাছে প্রশ্ন, এই 10 জন নায়কের মধ্যে অ্যাকশনে আপনার কাছে কাকে সেরা মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।